অন্য কিছু দ্বারা তা হয় না। মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। চোখের পানি দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, চোখের পানি দিয়ে আল্লাহর মদদ আনা যায়, চোখের পানি দিয়ে আল্লাহর দেওয়া শান্তি অনুভব করা যায়, চোখের দেওয়া পানি দিয়ে আল্লাহর দেওয়া রহমত অনুভব করে আত্মশুদ্ধির ভাবে নিজেকে আত্মমর্যাদায় নিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। ঠিক না? ঠিক করে বলে। একটা গল্প মনে হয়ে গেল, চোখের পানির গল্প বলবো। আমি তখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে অনার্সের ছাত্র, সবেমাত্র ভর্তি হয়েছি। এক সময় বলা হলো এমন এমন ভার্সিটি আছে যেখানে অস্ত্রের ট্রেনিং দেওয়া না। একজন ব্যক্তির চোখের পানি যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, বর্তমান পরিস্থিতি আর প্রেক্ষাপট যেটাই বলেন না কেন, মসনদ তরতর করে কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে যাবে। আল্লাহ চাইলে হতে পারে কি পারে না? ক্ষমতা চিরদিন থাকে না। ঠিক না? ক্ষমতা চিরকাল থাকবে না। এ পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ক্ষমতার অধিকারী ছিল ফেরাউন। কে ছিল? চিল্লা পড়েন। ফেরাউনের নাম নিতে কি ভয় করে? কথা বলেন না কেন? ফেরাউন জঘন্যতম একজন ব্যক্তি। সারা জীবন আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, তার জন্য বদদুয়া করবে, ধিক্কার দিবে। ঠিক না? বা ঠিক করে বলে। রব্বুল আলামিন মানুষের ধিক্কার পাওয়ার জন্য ফেরাউনকে কেমন শাস্তি দিল। কোনো কেমিক্যাল ছাড়াই তার জীবন্ত তার দেহটাকে রেখে দিল মিশর পিরামিডের। মুসলমান ভাইরা আমার, মানুষ দেখে আর ধিক্কার দেয়, থুতু নিক্ষেপ করে, তার উপরে পিশাব করতে চায়। ক্ষমতার অভাব ছিল না। আল্লাহ তাকে ক্ষমতা থেকে পানিতে সুবাইয়া মারছে কি মারে নাই? হতে পারে এমনটি আমি ক্ষমতার অপব্যবহার করছি, লিমিটকে যখন ক্রস হয়ে যাবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পক্ষ থেকে তখন তোমার ক্ষমতাকে এমন করে কেড়ে নেওয়া হবে, মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে ধিক্কার দিতে থাকবে। কিয়ামত পর্যন্ত তোমাকে লানত দিতে থাকবে। সেটা আমি হই আর আপনি হন। লিমিট ক্রস করলে রব তখন আমাকে ধরে ফেলবে। ঠিক না? বেশি এটা কার কথা? না আমার জবানের কথা বললাম, আমার বাংলার কথা। আল্লাহ তাআলা বলে দিয়েছে লিমিট ক্রস করো না। এক্সেস ইজ দ্য ভেরি ব্যাড। ক্রস করবে তো সমস্যা হয়ে যাবে। ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা আমার, ইংরেজরা যখন বাংলাদেশ ভারতকে তাদের ক্ষমতায় নিতে চাইল, শাসন করতে চাইল, তখন কিন্তু বেশি অস্ত্রের দরকার হয়নি। শহীদ তিতুমীর বাঁশের লাঠি দিয়ে বাংলাদেশ ভারতকে বিজয় করেছিল। ইতিহাস জানেন আপনারা? বাঁশের লাঠি দিয়ে শহীদ তিতুমীর, বন্দুক নয়, ব্যানট নয়, বোমা নয়, কামান নয়, বাঁশের লাঠি দিয়ে ক্ষুধার্তহী ইংরেজদেরকে বাংলাদেশ ভারত ছাড়া করেছিল। সেই শহীদ তিতুমীর টুডেস টুমরো জাগ্রত হয়ে উঠবে বাংলাদেশের জমিনে। ঠিকটা বেঠিক চিল্লা পড়ে। সেই ওমরের রুহানি সন্তান এখনো বাংলার জমিনে আছে। নম্রতা দেখেছ, মুসলমানদের গর্জন দেখো নাই। সাগর দেখেছ, সাগরের গভীরতা দেখো নাই। বাঘ দেখেছ, বাঘের হুঙ্কার দেখো নাই। একবার যদি জাগ্রত হয়ে যায়, টিকে থাকা সম্ভব না। একদম পরিষ্কার কথা। আমি আমার জীবনে নিরাপত্তা পাই না। আমি কোন সরকারকে মানবো আর কোন বিরোধী দলকে মানবো? আপনি বলেন, যে কোনো দল করেন, আপনি বলেন। আমার জীবনের নিরাপত্তা নাই। আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসি নাই। আমি ঘর থেকে বের হইতে পারি না। আতঙ্ক, মা বাবা ছেলে সন্তান কান্নাকাটি করে, এটা কোনো জীবন ব্যবস্থা? মানুষের 5টা মৌলিক অধিকার আছে। কথা বলে, এই 5টা মৌলিক অধিকার থেকে আমি তো আমার ভাষায় বলি প্রায় সবগুলোই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অধিকার থেকে আমি বঞ্চিত। কথা বলেন না? কারা দেশ চালাবে, বাংলাদেশের ক্ষমতায় থাকবে, এটা আমার দেখার বিষয় না। আওয়ামী লীগ থাক না,
আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করব, থাক, সারা জীবন থাক, কিয়ামত পর্যন্ত থাক, সমস্যা নাই। কিন্তু আমার ব্যক্তিত্ব স্বাধীনতা আপনার দ্বারাই যদি ক্ষুণ্ণ হয়, আমি আপনাকে মানব না। কথা বল না কেন? এটা কোনো দলের স্লোগান? এটা কোনো দলের স্লোগান? এটা আমার ব্যক্তি স্বাধীনতা প্রকাশ করলাম মাত্র। ঠিক না বেঠিক ভাই? আফসোস লাগে, আফসোস লাগে। বিএনপি থাক, জামাত শিবির আসুক, কোনো সমস্যা নেই। ব্যক্তি, ধর্ম, দেশ, এগুলোর মধ্যে যখন আঘাত আসবে, আমি তখন আর কাউকে ছেড়ে কথা বলবো না। এতে যদি আমার উপরে হাজারো নির্যাতনার জুলুমের স্টিম রুরাল চড়ে, এরপর আমার জবান বন্ধ থাকবে না। আমি যদি এই কথাগুলো আপনাদেরকে না বলি, খোদার কসম, এই আগুনের কেসি দ্বারা আমার জিব্বাটাকে কিয়ামতের দিন কাটা হবে। ওই দিন আপনি আমার পাশে দাঁড়াবেন? ওই দিনে দাঁড়াবেন? মৃত্যু তো একদিন হবেই, দুনিয়া থেকে চলে যাইতেই হবে। যাই না, একটু আগেই চলে যাই, সমস্যা তো নাই। কথা বল না কেন? যাই না, একটু আগেই চলে যাই, বিড়ালের মতো নয়, সিংহের মতো যাইতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, গতকালকে থেকে একটি বিষয় নিয়ে দেখতেছি, টুপিওয়ালা দেখলেই ধরো আর মারো। কে? কথা বল না কেন? টুপিওয়ালা দেখলেই ধরো আর মারো। আমি বলতে চাই, ও ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার মুসলমান ভাই, আপনাকে দরদ দিয়ে মায়া দিয়ে বলতেছি, আপনি টুপিওয়ালার উপরে ক্ষিপ্ত হয়েছেন, আপনি মারা গেলে কি কুত্তা দিয়ে জানাজা পড়াবেন? টুপিওয়ালা জানাজা করবে না প্যান্ট শার্ট ইন করা টাইওয়ালা মানুষ জানাজা করবে? কারা করবে? টুপিওয়ালারা তো জানাজা করবে। আপনি যেই মা বাবার মিলনের মাধ্যমে জন্ম নিয়েছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, এই বৈধতা দিয়েছে কে? টুপিওয়ালা। বৈধতা কে দিয়েছে? কারা দিয়েছে? টুপিওয়ালা। এত ক্ষিপ্ত কেন? টুপিওয়ালারা তো কোনো ব্যক্তির উপরে আক্রমণ করে না। টুপিওয়ালারা তো দিন, ধর্ম, ইসলাম, ইনসাফের কথা বলে। ইনসাফ করেন না, আপনাকে আকাশচুম্বী সম্মান দেওয়া হবে, আপনাদেরকে দেওয়া হবে, এমনি ইনসাফের বিচার করেন? কথা কয় না মুসলমানদের? আমার কথা কি কেউ কষ্ট পাচ্ছেন? আমি একদম পরিষ্কার ক্লিন ভাষায় বলছি, ইনসাফ ভিত্তিক সমাজ চালান। যদি বিএনপিও ইনসাফ ভিত্তিক সমাজ চালায়, বিএনপিকে ভোট দিতে, সমর্থন দিতে আমার কোনো সমস্যা আছে? আওয়ামী লীগ যদি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে, নৌকা মার্কায় ভোট দিতে আমার কোনো সমস্যা আছে? দাড়িপাল্লাওয়ালারা যদি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে, দাড়িপাল্লায় ভোট দিতে আমার কোনো সমস্যা আছে? হাত পাকাওয়ালারা যদি ইনসাফ ভিত্তিক সমাজ চালানোর চেষ্টা করে আর চালায়, তাদেরকে ভোট দিতে আমার সমস্যা আছে? না। কিন্তু এক জায়গায় সমস্যা, যারা ইনসাফ কায়েম করবে না জমিনের মধ্যে, তাদেরকে ভোট, তাদেরকে সমর্থন, তাদেরকে রায় দেওয়া। আপনি কি জানেন কত কঠিন ভাষায় আপনাকে কথা বলা হয়েছে? আপনি ইমানই নেই। কি বলা হয়েছে? আপনার ইমানই নেই। অন্য এক জায়গায় এসছে, নবীজির প্রতিষ্ঠিত দিনের উপরে যেই দল চলবে না, কি চলবে না? যেই দল চলবে না, নবীজির প্রতিষ্ঠিত দিনের উপরে যেই আইন, যে সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, এর বিরোধিতা যারা করে তাদেরকে সমর্থন করা, রুতুল্লিম বাদা যালিকা জানিম। আপনি যার সন্তান, কথা কয় না? এটা আমি কোরআন থেকে বলছি, একদম পরিষ্কার ক্লিন কথা। প্রিয় ভাইয়ের আমার, একদম বিনয়ের সাথে পায়ে হাত দিয়ে বলবো, আসুন আমরা সকলেই মিলে আমাদের বাংলাদেশটাকে একটি শান্তির দেশে পরিণত করার চেষ্টা করি। একটি শান্তির ধর্ম ইসলাম, এর মধ্যে কোনো বিদ্বেষীরা এসে ইসলামের উপরে আঘাত করবে, এর মোকাবেলাও আমাদেরকেই করতে হবে হেকমতের সাথে। ঠিক না? ঠিক জোরে বলে, হেকমতের সাথে। মনে রাখবেন, হেকমতের সাথে কথা বলতে হবে, হেকমতের সাথে আগাইতে হবে। আমি এতক্ষণ যা কিছু বললাম ভাই, বলেন কোনো ব্যক্তির বিরুদ্ধে বলেছি না কোরআন হাদিস থেকে বলেছি? চিল্লায় পড়েন। হ্যাঁ, আমার কথা যদি কাউকে ইঙ্গিত করে, এটা হলো আপনার ব্যাপার। এটা
আপনার ব্যাপার, এটা আমার কোনো করণীয় নাই। ঠিক না ঠিক? আমি সঠিকটা বলেছি। হুজুর দেখলে চুলকানি শুরু হয়, নিয়ে মলম লাগানোর জায়গা নাই। কে? হ্যাঁ, আলেম ওলামা দেখলে চুলকানি শুরু হয়। এই আলেমদের ব্যাপারে রব্বুল আলামিন যে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার ব্যাপারে, আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলার অভিমতকে একটু শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই পৃথিবীর জমিনে যত ইনসান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এদের মধ্যে রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় পায় উলামায়ে কেরাম। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা ন্যায় পরায়ণতার বিচার করার জন্য সমাজের মধ্যে চিন্তা ভাবনা করে, সমাজের মধ্যে কাজ করে যায়, যারা ইসলামটাকে বিজয় করার জন্য সমাজের মধ্যে ধ্বনি দিয়ে যায়, যারা ইসলামের বাস্তবায়ন পরিপূর্ণ আনার জন্য নিজের জীবনের তাজা রক্ত রণাঙ্গনে ঢেলে দিতে চায়, কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে ওরাই তো দামি। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর কাছে যে ব্যক্তি দামি, মানুষের কাছে না দামি হইলে কোনো আসে যায় না। ঠিক না বেঠিক? জোরে বলে। মানুষ যদি আমাকে খারাপ বলে আমার আসে যায় না, আল্লাহ যদি আমাকে ভালো কয়, কথা বলেন না কেন? আল্লাহর কাছে আমি যদি প্রিয় হয়ে যাই, সমাজ এবং রাষ্ট্রের কাছে যদি আমি জঘন্যতম মানুষ হয়ে যাই, এটা আমার আসে যায় না, আমার রব আমাকে পছন্দ করেছে। অন্য হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তার মানে হলো কোরআন থেকে বুঝলাম, হাদিস থেকে বুঝলাম, আল্লাহর নবীর কাছে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা আলেম উলামা, হাফেজ কোরআন, কারিমুল কোরআন। আপনি যদি তাদের বিরোধিতা করেন, আপনি যদি তাদের বিরুদ্ধে আচরণ করেন, মুসলমান ভাইরা আমার, হাদিসের বিরুদ্ধে চলে গেলেন, কোরআনের বিরুদ্ধে চলে গেলেন, তথা আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেলেন, তার মানে হলো আপনার মধ্যে আর ঈমান থাকতে পারে না। কথা ঠিক না ঠিক করে বলেন মুসলমান ভাইরা আমার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আর কোনোদিন আসবে না। নবী খতমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, খতম হয়ে গেছে, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, নবী আর কোনোদিন আসবে না। নবীরা জিম্মাদারি দেয়া গেছে ওলামায়ে কেরামের হাতে। কে? ওলামায়ে কেরামকে জিম্মাদারি দেয়া গেছে। ওলামায়ে কেরাম যেমনি করে চলে, যেমনি করে বলে, আপনি সেমনি করে চলবেন, আপনি সেমনি করে চলবেন, তাদের মতে, তাদের তাদের দেখানো পথের দিকে চলবেন। ও মুসলমান, তারা কোন পথ দেখায়? যেই পথ দেখিয়ে গেছে ওলামায়ে কেরাম, যেই পথ দেখায় ওই পথটা দেখিয়ে দিয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওই পথ দেখিয়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইয়েরা আমার, ওই পথের বিরোধিতা করা, ওই পথকে অনুসরণ না করে অন্য পথের দিকে চলা, তারা মনে হলো উতুল্লিম বাদা যালিকা জালিম। আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আপনার পরিচয় মুসলমান থাকতে পারে না। কথা বাস্তব না বাস্তব? পরিচয় তো মুসলমান যদি দিতে চাও, সাহাবায়ে কেরাম যে পথ দেখিয়ে গেছে, নবীরা যেই পথ আমাকে আপনাকে বাতিয়ে দিয়েছে, ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম যেই পথের কথা বলে, ওই পথ অনুসরণ করে বিকল্প রাস্তা অবলম্বন করলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। ঠিক না ঠিক? এখানে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এই আয়াত দ্বারা দুইটা শিক্ষাকে পর্যালোচনা করা যায়। কয়টা শিক্ষা? চিল্লা করে কয়টা? একটা হলো জাগতিক শিক্ষা, আরেকটা হলো পরলৌকিক শিক্ষা। জাগতিক শিক্ষার মাধ্যমে দুনিয়াতে চলার গতিবিধ বেড়ে যায়। দুনিয়াতে কথা বলে জাগতিক শিক্ষার দ্বারায়, মানে সাধারণ শিক্ষা, জেনারেল মানে কি? কথা বলে। আর জেনারেল মানে কি? সাধারণ। জেনারেল মানে সাধারণ। দেখেন, জেনারেল
একটা সাধারণ শিক্ষা, পরলৌকিক শিক্ষা অনেক উঁচু মানের শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমি বলি না, এটা আপনি কি বলেছেন? জেনারেল মানে সাধারণ। জেনারেল মানে কি? কোরআনের শিক্ষা কি সাধারণ শিক্ষা? কোরআনের শিক্ষা কি সাধারণ শিক্ষা? অনেক দামি শিক্ষা, জান্নাতি শিক্ষা, আল্লাহ শেখানো শিক্ষা, নবীদের দেখানো শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? এই জেনারেল অর্জন করবেন না এটা না, জেনারেল পড়লে চলার গতিবিধ বেড়ে যাবে, এটা দরকার। জেনারেল শিক্ষাও দরকার, কিন্তু পরলৌকিক শিক্ষাকে বাদ দিয়ে নয়। ঠিক না? পরলৌকিক শিক্ষাকে বাদ দিয়ে নয়। পরলৌকিক শিক্ষা দুইটা কাজ করে, দুনিয়াবী শিক্ষা একটা কাজ করে। মনে রাখবেন, দুনিয়ার শিক্ষা কয়টা কাজ করে? একটা। একটা জোরে বলেন। আর পরলৌকিক শিক্ষা কয়টা কাজ করে? দুইটা কাজ করে। দুনিয়ার শিক্ষা জেনারেল, যেটা বলেন, জেনারেল শিক্ষার দ্বারা দুনিয়াতে চলা সহজ হয়ে যায়, দুনিয়াতে চলা সহজ হয়ে যায়। পরলৌকিক শিক্ষার দ্বারা দুনিয়া আখেরাতে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পরলৌকিক শিক্ষার গুণ কয়টা? সাধারণ শিক্ষা, দুনিয়ার শিক্ষার গুণ কয়টা? একটা। যা এমন হচ্ছে এখন বর্তমান প্রেক্ষাপটে, ঢাকা ইউনিভার্সিটি অর্থনৈতিক ডিপার্টমেন্টে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেরো হবে। আপনি শিক্ষা গ্রহণ করলেন কি? আমি নিন্দা করছি না, বোঝানোর জন্য বলছি। আমি ঢাকা ভার্সিটিকে আলহামদুলিল্লাহ দেশের অন্যতম একটা বিদ্যাপীঠ, এখানে পড়বেন, আপনাদের সন্তানদেরকে পড়াবেন, কিন্তু পরলৌকিক শিক্ষার বিরোধিতা করে নয়, পরলৌকিক শিক্ষা গ্রহণ করে আপনি ডাক্তার হন, কেমিস্ট হন, ফিজিওলজিস্ট হন, বায়োলজিস্ট হন, কেমিস্ট হন, যা ইচ্ছা, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার, যা ইচ্ছা তাই কোনো সমস্যা নেই। এই শিক্ষা অর্থনৈতিক শিক্ষা, ইকোনমিকের শিক্ষা। আপনি কি করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসলেন? 100 টাকা বিনিয়োগ করলে কত টাকা এর থেকে মুনাফা পাওয়া যায়, এই শিক্ষা আপনাকে শিক্ষা দিচ্ছে। কথা পায়, 100 টাকায় কত টাকা সুদ ভিত্তিক লেনদেন হয়, এই শিক্ষা পাওয়া যায়। আখিরাতের শিক্ষা তথা মাদ্রাসার শিক্ষায় সুদের শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রদ্রোহী তৈরি করে না। একজন মাদ্রাসার শিক্ষার্থীকে দেখান অস্ত্রের ট্রেনিং দেওয়া হয় যে কোনো একটা প্রতিষ্ঠান, আপনাকে চ্যালেঞ্জ করে, ওপেন চ্যালেঞ্জ করলাম যে মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়, অস্ত্রের দমন আছে। আর আমার কাছে প্রমাণ আছে, আমি একজন ভার্সিটির ছাত্র হিসাবে ভার্সিটিতে অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়। প্রমাণ নেবেন আপনি? ভার্সিটির ক্যাম্পাসে অস্ত্রের গোডাউন আছে। কি আছে? মাদ্রাসায় তালাশ করেন, একটা অস্ত্রের নাম পাবেন তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে মালিকের দরবারে কাঁদতেছে, মালিকের দরবারে কাঁদতেছে। এই মানুষগুলাকে আপনারা দেখতে পারেন না, আপনাদের কপাল পোড়া। এই মানুষগুলাকে যারা দেখতে পারে না, তাদের তো কপাল পোড়া। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। চিল্লায় পড়েন আমিন। এই কথাগুলোই কারো কাছে খারাপ লাগবে, কারো কাছে ভালো লাগবে। পৃথিবীতে সবচেয়ে মিষ্টি কোন জিনিস জানেন? পৃথিবীতে জাগ্রতভাবে মিষ্টি, সবচেয়ে বড় মিষ্টি, সবচেয়ে মিষ্টি লাগে কি? কোন বিষয়টা আপনি কি জানেন সেটা? একজন বলেন তো দেখি, সবচেয়ে বেশি মিষ্টি কি? মানুষের মুখের কথা। বাস্তব না অবাস্তব? সবচেয়ে মিষ্টি বেশি মানুষের মুখের কথা। আচ্ছা, কেমন গলা বসে যাচ্ছে। মানুষের মুখের কথা সবচেয়ে মিষ্টি কথা, ঠিক না? এই কথা দ্বারা রাষ্ট্র জয় করা যায়, এই কথার দ্বারা মানুষের মন জয় করা যায়। যুবক বন্ধুরা, যেই ছেলেটা সুন্দর করে অ্যাটিটিউড, সুন্দর স্মেল দিয়ে মানুষের সামনে, মেয়েদের সামনে কথাকে উপস্থাপন করতে পারে বেশি, মেয়েরা ওই ছেলের প্রতি আকৃষ্ট হয় বেশি। কে? বাস্তব না অবস্থা? যে সুন্দর করে মিষ্টি কথা বলে তার দিকে মানুষ আকৃষ্ট হয় বেশি। যার কথার মধ্যে মাধুর্য তো নাই, কর্কশ বেশি, মিষ্টি পাওয়া যায় না,
তার দিকে মানুষ অগ্রসর হয় না, তাকে মানুষ দেখতেও পারে না। এর প্রমাণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রমাণ সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মিষ্টি কথায় মানুষ পটে যায় বেশি। পৃথিবীতে মিষ্টি কথা সবচেয়ে বেশি শুনেছি আমি। একজনের নাম বলবো, কেউ কষ্ট নেন না, তার জন্য দোয়া করবেন, আমি বলবো, আপনারা আমিন বলবেন। মিষ্টি কথার অধিকারী আল্লাহ তাকে বিশেষ গুণ দিয়েছিল মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে। আলহামদুলিল্লাহ কইতেন না? তিনি একজন রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যক্তি, ম্যান ছিলেন, কিন্তু দেখেন উনি মারা যাওয়ার পরে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত শিবির বলেন, হেফাজত ইসলাম বলেন, তবলিগ জামাত বলেন, সকলেই তার জন্য কেঁদেছে, দোয়া করেছে। একটাই মাত্র তার গুণ ছিল, সে মিষ্টি করে মানুষের সামনে উপস্থাপন করতে পারত। এর চাইতে বড় মিষ্টি পৃথিবীর ইতিহাসে বর্তমান প্রেক্ষাপটে আর নজির আপনাকে দেখাইতে পারবে না। মিজানুর রহমান আজহারি এত মিষ্টি, গোল্লা দিয়া কথা বলে, সকল ঘরনার মানুষ তার জন্য পাগল। বাস্তব না বাস্তব? সে আলিয়ার মধ্যে মানুষ, কওমির মানুষও তাকে ভালোবাসে, আওয়ামী লীগ ভালোবাসে, জামাত শিবির ভালোবাসে। হ্যাঁ, এর মধ্যে কিছু মানুষের চুলকানি শুরু হয়েছিল, যার জন্যে মালয়েশিয়াতে অবস্থান করছে। কথা ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, আসুন না এই মিষ্টি দিয়ে মানুষকে জয় করে নিয়ে, মানুষকে জয় করে নিয়ে আল্লাহর দিন কায়েমের চেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহ আমাদের কবুল করেন, চিল্লা পড়ুন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন।